কইবই পাখি আছে না ডাকে বউ কথা বউ কথা আগে বউরা ডাকতো না পাখি ডাকার পর থেকে বউ মুখের আর লাগাম নাই কথা বলতেই থাকবে হ্যাঁ কিন্তু সেটা নিয়ে হতাশ হইব না সেই জন্য তোমার অভিনয় করতে হবে ধরো তোমার বউ তোমার পাশে বসে রয়েছে প্যাকেট প্যাকেট করতেছি তোমার ভালো লাগতেছে না তুমি এমন একটা ভাব করবা যে তুমি গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনতেছো গুহা করবা আর কি সে মনে করবে যে তুমি তার প্রায়োরিটি দিতেছো মেয়েরা প্রায়োরিটিটা চায় একটা জিনিস মনে রাখবা মেয়ে মানুষ অতিরিক্ত সাথে আর বাধ্য করতে বাদে মানে বেশি কথা বলে সে 7 বছর তোমার সামনে আসলো যত কুচিতি লাগবে তুমি বলবা যে অপূর্ব লাগতেছে খুব সুন্দর লাগতেছে বাস ভাই তাহলে তো আমি একটা মহাপুর করে ফেলেছি যেমন এই কয়েকদিন আগে আমার বউ একটা নায়িকার ছবি আইনে আমার দেখাইতে করতেছে কত আমি বেশি সুন্দর নাকি নায়িকা বেশি সুন্দর আমি তো ভাই কয়েবার আছি নায়িকাই তো বেশি সুন্দর নায়িকার সে আবার কেউ বেশি সুন্দর এখন তারপর থেকে ভাই আমার বউ খাইতে উঠতে বসতে কথা কথা খালি একই কথা কয় ঠাকুর তুমি তোমার নায়িকা লয়ে আমার ওটা ভালো লাগবে না হ্যাঁ ঠিক কথা বলো তো এইটাই বলবে এটাই তো বলি রে ভাই শোনো তোমার বউ যদি একটা বিশ্ব সুন্দরীর পাশেও দাঁড়ায় থাকে তখন তুমি বলবা যে এটা ঘুষ খেয়ে বিশ্ব সুন্দরী বানাইছে আসল সুন্দর হতেছে আমার বউরে তো আমি সবসময় বলি যে আমার জীবনে এত ভালো এত সুন্দর এত সরল এত সৎ এত ভালোর ককটেল আমি দেখি নাই সেটা তুমি মিথ্যা কথা কবো ভাই অবশ্যই সংসার শান্তি লিখে দিতে মিথ্যা কথা তুমি বলবা তাইলেই শান্তি ওকে তাহলে বোঝা গেছে তো জিনিসটা নাকি বুঝছি ভাই বুঝলে ভালো না বুঝলে একটা কথা মনে রাখবা সংসারটা হচ্ছে ক্রিকেট মাঠ ধরো তোমার বউ ব্যাট আর তুমি বল তোমার বউ সুযোগ পাইলেই তোমার পিঠে বাউন্ডারির বাইরে পাঠাইবে কায়দা কইরা আবার তুমি যদি ব্যাট হইতে পারো তাহলে তুমি তোমার বউরে বাউন্ডারির বাইরে পাঠাবা কায়দা কইরা ব্যাট হইতে জানতে হবে হ্যাঁ ভাই এই সংসার আমার লোক ভেবে ভালোই হয়েছে আমার অনেক কিছু বুঝছি অনেক কিছু শিখছি ভাই তবে আমরা আমি দেখছো বুদ্ধি থাকলে ডাবও খাওয়া যায় ডাবের দাম দেওয়া লাগে না। দেখ কত ভাই আরে জানিস তোর ভাই আজকে কি বলছে তোর ভাই আজকে বলছে আমি নাকি মোনালিসার থেকেও সুন্দর আমাকে দেখতে নাকি ওর থেকেও বেশি সুন্দর লাগে আরো যে কত কিছু বলছে মানে তোর আমি কি বলবো তোর ভাইয়াটা আসলে আমাকে অনেক ভালোবাসে বুঝছিস আচ্ছা শোন তোকে যে কারণে ফোন দিছি সেটা হলো যে হ্যালো হ্যালো ফোনটার যে কি হয় না কথা শুরু করার আগেই কেটে যায় হ্যাঁ ভাই আপনি তো মাসের মধ্যে একদিনও অফিসে যান না হয় বাসায় থাকেন নাহলে সব জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আড্ডা মারেন ঘটনা কি তো আমার কাজ কি মার্কেট থেকে টাকা তোলা তাহলে আমি অফিসে যাবো কেন আমার কাজই তো মার্কেটে মার্কেটে ঘোরা ভাই কিন্তু আমার জানা মতে আপনি তো মার্কেটে টাকা তুলতেও যান না এটা একটা হিসাব আছে সহজ হিসাব আমার কোম্পানি চায় যে আমি ডেলি মার্কেটে যাই গিয়ে দোকানদারকে টাকাটা দেই কিন্তু ডেইলি টাকাটা দিলে দোকানদাররা বিরক্ত হয় মাসের নির্দিষ্ট 2টা ডেট অগো দেওয়া আছে ওই ডেট মতন চাই 2 দিন যাই জাস্ট আর আমার টাকা দিয়ে দেয় আর মাসের শেষের দিকে কোনো একদিন গিয়ে অফিসে টাকাটা জমা দিয়ে দিই খেলা শেষ তাহলে তো আপনি মাসে 2 দিন অফিস করেন কিন্তু বেতন পান কি পুরো মাস 2 দিন না 3 দিন অফিস করি এবং পুরো মাসের বেতন পাই বুদ্ধি থাকলে ডেইলি অফিসে যাইতে হয় না ভাই আপনি আমার বুদ্ধি দেন তো দেখি বলেন কি বুদ্ধি লাগবে হয়েছে কি ভাই আমার বউ আমার খুব প্যারা দিতেছে উঠতে বসতে খালি প্যারা দেয় কয় আমি নাকি আর্ট স্মার্ট কোন তো দেখি আমার সামনে তার বন্ধু বান্ধব ফোন দেয় কয় আমি নাকি আর্ট স্মার্ট আমি এইটা ওইটা এত মানে যা যা দরকার সবই কয় কন একটা জ্যান্ত মানুষের পক্ষে এসব শুনে ভাই তো একটু সম্ভব মরে যেতে ইচ্ছা করে না আপনি খালি আনস্মার্ট না আপনি খালি খ্যাত না আপনি কাপুরুষও আরে মিয়া বউয়ের কথা শুনে তার মরে যেতে ইচ্ছে করে তার বাইকে থাকার অধিকার নাই তো স্টেটের দোকানে যান ইয়া আমার নামে বাকিতে বিষ কিনেন বিষ কিনা খেয়ে মরে যান ভাই উল্টা পাল্টা কথা না কয়ে এটা বুদ্ধি দেন না ভাই ফেসবুক আইডি আছে না আপনার আছে তো একটা আছে আর একটা আইডি খোলেন কি কর ভাই একটা আইডি থাকে আর একটা আইডি খুঁজে না খুঁজে ভাই খোলার দরকার আছে কি দিল ভাই নতুন আইডির নাম দিবেন এঞ্জেল সাদিয়া তারপর ওই আইডি থেকে আপনার আসল আইডিতে সুন্দর সুন্দর কথা লিখে মেসেজ পাঠাবেন আপনি কবিতা লেখেন না
লেখি তো ভাই, আমার ওই লেখা নিয়ে যে কত কথা শোনায় আমারে। তাহলে এক কাম করবেন, কি? এই যে ভুয়া আইডি যেটা বানাইবেন অ্যাঞ্জেল সাদিয়া, হ্যাঁ। ওই আইডি থেকে আপনার অরিজিনাল আইডিতে আপনার কবিতার প্রশংসা করে মেসেজ পাঠাবেন। কেন ভাই এসব পাঠালে কি হইব? ওরমি আপনি আসলে আনসমা। কিসে বউ রাগ হয়, কিসে বউ গোস হয়, কিসে আনন্দিত হয়, কিসে জেলাস হয়, এই সম্পর্কে কোনো ধারণা নাই। খালি এই কাজটা করে দেখেন, আপনার জীবন ভালোবাসায় ভরে দিব। দেখেন বউ কেমনে ভালোবাসে। ঠিক আছে ভাই, আপনি যে প্রতিটা দিলেন আপনাকে অনেক ধন্যবাদ। আসি ভাই। জানায়েন। আচ্ছা ভাই। হ্যালো, বলো। শোনো, চুলায় কিন্তু একদম গ্যাস নাই। আজকে রান্না বান্না করতে পারবো না, আমরা আজকে বাইরে খাবো। আমি রেডি হচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা রাখো, আসতেছি আমি। ঠিক আছে। ভাই বিয়ে খাইতে গেলে তো 3-4 হাজার টাকা খরচ হবে। না, এটা বরং আচ্ছা ওই যা যা করছি সব ঠিকঠাক আছে তো? একবারে ক্লিয়ার বুঝছি, কোনো সমস্যা নেই। যাক, তাহলে আর কোনো সমস্যা নেই। এখন বাসায় যা, বাসায় যা অ্যাঞ্জেল সাদিয়া মানে অ্যাঞ্জেল সাদিয়ার নাম দিয়ে একটা ফেসবুক আইডি খুলবি। এই আইডির মধ্যে মেসেজ পাঠাবি, মেসেজগুলো ভালো ভালো মেসেজ, বুঝতে পারছিস? সব কাজ করবো, 2000 টাকা লাগবে, 2000 টাকা দাও। আরে তোর কি ধারণা আমি টাকা দেবো না? দেবো তো। আচ্ছা ঠিক আছে, 2000 না, তুই এক কাজ কর, এই 1000 টাকা নিয়ে নে। না, 1000 টাকা দিয়ে হবে না। তাহলে আমি কাজ করবো, রিয়ার কাছে বইলা দিব যে তোমার আগেও অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, এক্স গার্লফ্রেন্ড ছিল, কাজ করবো না। 1000 টাকা দিয়ে হবে না। তোরা না সব ভুলে গেছিস, অতীত ভুলে গেছিস, বুঝি তো। এখন তুই আমার ঠেকায় নিতেছিস সব। এত আজে বাজে কথা করার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমি তোরে দিতেছি, দাঁড়া। অনেক এই নে নে নে, দেখ 2000 টাকা দিলাম, যা। কিন্তু মেসেজ জানি পারফেক্ট, ভালো মতো মেসেজ, ঠিক আছে? এটা কবিতা দিয়া মানে মনে কর যে একটু ভাষাটা সুন্দর করে দিচ্ছি। এমন সুন্দর করে মেসেজ পাঠাবো, তুমি নিজেও কনফিউশন হয়ে পড়বা যে আমি মেসেজ পাঠাইছি না অ্যাঞ্জেল সাদিয়া মেসেজ পাঠাইছে। তো ঠিক আছে, যাই এখন। আচ্ছা দাদা, কাজ কর, যা। দেখি ও কি করে। 2000 টাকার বিনিময়ে যদি এটা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। এত দেরি করলো যে? অফিসে যাওয়ার সময় অন টাইম যাও, বাসা অন টাইম কেন আসতে পারো না? তুমি একটা কাজ করো, আমার রিমোট সিস্টেম করে ফেলাও। অফিস থেকে অনেক সময় রিমোটের চাপ দিবে, আমি দুম করে বাসায় চলে আসবো। বলছি না আজকে বাইরে খাইতে যাবো, আমি রেডি হয়ে গেছি। আমার এখানে দাঁড়ায় আসো কেন? তাড়াতাড়ি যাও, রেডি হও। কি ব্যাপার, এইভাবে তাকে কি দেখতেছো? রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। আরে তোমারই তো দেখতেছি, অন্য কাউরে তো না। তোমার দেখা তো বৈধ হওয়ার জন্য, তাই না? মিষ্টি মিষ্টি আনছো কেন? আর বলিও না, বিরক্ত হয়ে আনছি। আমার এক কলিগ তোমার সম্পর্কে এমন উল্টাপাল্টা কথা বললো, মেজাজ কাছে গরম হয়ে তারপর মিষ্টি নিয়ে আসি। ও, আমার সম্পর্কে তোমার কলিগ উল্টাপাল্টা কথা বলছে, আর সেই খুশিতে তুমি মিষ্টি নিয়ে আসছো? খুশিতে না তো, বিরক্ত হয়ে আনছি, মেজাজ গরম করে আনছি। আসলে বসো বসো বসো, আমি বলতেছি বসো। মেজাজ গরম হয়ে গেলে মিষ্টি কে আনে? বসো, তুমি না করলে কি হবে? শোনো, আমার এই কলেজ নতুন বিয়ে করছে, বউয়ের প্রেমে একদম দেওয়ানা। সব সময় খালি বউয়ের প্রশংসা করে, বউ এত সুন্দর, বউ এরকম জামা কাপড় পরে, বউ এই খায় সেই খায়, 3 প্লেট ফুচকা খেয়ে বলায়, হ্যাঁ 1 কেজি মিষ্টি খেয়ে বলায়। আমার মেজাজ গরম। আমি বলে ফেলাইছি যে আপনার বউয়ের থেকে আমার বউ বেশি খেতে পারে, কিন্তু খায় না। আপনার বউ যদি 3 প্লেট ফুচকা খায়, আমার বউ খেলো 5 প্লেট। আপনার বউ যদি 1 কেজি খায়, আমার বউ খেলো 3 কেজি। সে তো বাজি লেগে ফেলাইছে 20,000 টাকার বাজি। কও হ্যাঁ, আর আমি তো টেনশন আছি, তুমি তো পারবা না তো খাইতে। মিষ্টি খেতে পারবা তুমি? কে বসে পারবো না? অবশ্যই পারবো। খাই নাই দেখে কি খাইতে পারবো না এমন কোনো কথা আছে নাকি? আসলে তোমার কলিগকে তার বউকে নিয়ে। আচ্ছা এখন ট্রাই